আসসালামু আলাইকুম। উইমেন এক্সপ্রেসের প্রতি মাসের নিয়মিত আয়োজন এ মাসের বই। আজকে সোমবার 11 সেপ্টেম্বর 2023 আমরা বসেছি জুলাই এবং অগাস্ট এই 2 মাসে পড়া বইগুলো নিয়ে আলোচনা করতে। আপনারা নিশ্চয়ই জানেন এই গ্রুপে আমরা নিয়মিত শেয়ার করে থাকি কে কোথায় কি বই পড়লাম কোন মাসে, এবং আমাদের কোনো মেম্বার খুব সুন্দর করে ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেন। কেউ হয়তো সেই বইটা নিয়ে একটুখানি আলোচনাও করে আমাদের সাথে শেয়ার করেন। তো সবকিছুর জন্য যারা আমাদের সাথে কন্ট্রিবিউট করেন সবার প্রতি কৃতজ্ঞ থেকেই আজকে আমাদের আয়োজন শুরু করছি। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন, আপনারা পোস্টারে দেখতেই পাচ্ছেন, ফারহানা বিনতে আমিন। সেরা অ্যাক্টিভিস্ট হয়েছেন আপু অগস্ট মাসে। আর কিছুক্ষণ পরে আমরা আশা করছি আমাদের সাথে সিরাজুল মনির আপু জয়েন করবেন, যিনি অগস্ট মাসে সেরা লেখিকা হয়েছেন। তো আমরা শুরুতে ফারহানা আপুকে সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমি খুবই আনন্দিত। কারণ হচ্ছে আমরা তো জুলাই মাসের আপনি তো জুলাই মাসের অ্যাক্টিভিস্ট হয়েছিলেন, সেরা অ্যাক্টিভিস্ট, তাই না? জি আপু। জি জি জি। আমরা তখনও বসার আয়োজনটা করে উঠতে পারি নাই। তো মোটামুটি আজকে আমাদের লিস্ট বেশ সমৃদ্ধ, কারণ আমরা 2 মাসের জিনিসপত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমরা একটু দেখাই। অন্য সময় আমি একটু স্লাইড বানাই, তো আজকে মনে হচ্ছে আমি ইয়ে করতে চাই, সরাসরি একটু যদি গ্রুপ থেকে দেখাতে পারি আমি সেটা একটু দেখাবো। কারণ হচ্ছে গ্রুপ থেকে দেখালে একটু আমরা গ্রুপটাকেও সবাইকে দেখাতে পারলাম, যেহেতু এটা পেজ থেকে হচ্ছে। তো আমি একটু ডিসপ্লেতে যাচ্ছি, 1 মিনিট। ওকে, আমাকে কি একটু বলবেন, অথবা যে কেউ যারা আমাদেরকে দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন যে আমাদেরকে দেখা যাচ্ছে কিনা। আমরা এখানে প্রথমে কথা বলবো অগাস্টের 2 তারিখে আমাদের সাথে মাকসুদা সাকি আপু তার পড়া বইগুলো নিয়ে শেয়ার করেছেন। ডেফিনেটলি এটা ছিল জুলাই মাসে পড়া বই। মাকসুদা সাকি আপুর কথা বলি। আপুর বইয়ের কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপু যেটা করেন, তার বাচ্চাদের সাথেও সম্ভবত আমার মনে হয় কিছু বই পড়েন, যার কারণে তার বইয়ের তালিকায় তার বাচ্চাদের সাথে পড়া বই, আবার বাচ্চাদেরকে নিয়ে জানার কিছু বই থাকে। তো খুব রেগুলার আমাদেরকে জানিয়ে থাকেন। আপু পড়েছেন বেশ কয়েকটা বই, খুশু খুজু, ইমাম ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু আনহু, ইসলামের বন্ধুরা, ফাহমিদুর রহমান। 6 জন বিশেষ ব্যক্তিকে নিয়ে বইয়ের আলোচনা করা হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেননি কিন্তু ইসলামের সেবা করেছেন। খুররম মুরাদের শেষ ওসিয়ত, অনুবাদ সাইয়েদা মুজনা ইসমাইল। এই বইটার ব্যাপারে আপুর লেখাটা খুব সুন্দর। আপু বলছেন যে এটা প্রতি বছর একবার পড়তে ইচ্ছা করে বা ওনার পড়ার ইচ্ছা আছে। আর পড়েছেন কনসিয়াস প্যারেন্টিং, ব্রুস এইচ লিপটন। যদিও এটা ইসলামিক ভিউ থেকে নয়, তবে আপুর মনে হয়েছে যে যারা 0 থেকে 6 বছর বয়সী বাচ্চার বাবা মা, তাদের এটা অনেক জানা দরকার। তো এই হচ্ছে ছবিটা, আমি একটু বড় করে দেখাই। আপু সুন্দর করে এইটাকে সম্ভবত ফ্লোরে রেখে আমাদেরকে ছবি তুলে দিয়েছেন। আমি মাকসুদা সাকি আপুর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। উইমেন এক্সপ্রেস গ্রুপের জন্য আপনাদের এই ছোট্ট এফোর্ট গুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। থ্যাংক ইউ। এরপরে বলবো সাদিয়া তাসনিম আপু সম্ভবত খুবই ব্যস্ত ছিলেন। আসলে আমরা এটাকেও এনকারেজ করি যে আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে শুধু আপনার পড়া বইগুলো একটু একসাথে করে ছবি তুলে দেন। যদিও জানি এটা বলতে 10 সেকেন্ড লাগছে, কিন্তু এটা কাজটা করাটা একটু কঠিন। কিন্তু তারপরে যারা আমাদের সাথে এই কাজটা করেন আমরা তাদের কাজটাতেও কৃতজ্ঞ হই। আপু পড়েছেন লাভ অ্যান্ড হ্যাপিনেস, এটা ইয়াসমিন মুকাহিদের বই। নভেম্বর 9 কলিন হুবার, 19 এট দ্য কল সেন্টার চেতন ভগত, লাভ অ্যান্ড আদার ওয়ার্ল্ডস ক্রিস্টিনা লরেন। তো থ্যাংক ইউ আপু, সাদিয়া তাসনিম আপু, আপনি আমাদের সাথে আপনার পড়া বইগুলো শেয়ার করার জন্য। তো এই ফাঁকে আমি একটু আমার পড়া বইগুলো গল্প বলতে চাই। আমি অগস্টে মাত্র 2টা বই পড়েছিলাম, রাদিয়াল্লাহু আনহা, মাহমুদ আহমেদ গজনফর এর লেখা। তো আরেকটা পড়েছিলাম ভয় সমগ্র, প্রমথনাথ পিসি। এবং আমি সবার যে এফোর্টটাকে বলছিলাম যে সুন্দর, আমি নিজেই সেই কাজটা করতে পারি নাই, আসলে ছবি তুলতে পারি নাই ব্যস্ততার কারণে। আমি এবার ফারহানা বিনতে আমিন আপুর একটা কালেকশন বের করার চেষ্টা করি। আচ্ছা, আপু পড়েছেন, আচ্ছা আপু আপনি নিজেই বলেন না অগস্ট মাসের আপনার পড়া 3টা বই নিয়ে। জি আপু, এ মাসে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়েছি আমি। মূলত সাব্বির জাদিদের গোত্রহীনের ইতিকথা বইটা পড়লাম।
মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথম একটা আত্মজীবনী টাইপের বই। তো এটা পড়তে গিয়ে মূলত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বই মানে সরি বউ নিয়ে লেখা গল্প সংকলন গুলোও পড়েছি। তো আমি হচ্ছে গোত্রহীনের ইতিকথা এই বইটা নিয়ে কিছুটা শেয়ার করতে পারি। সাব্বির জাদিদের লেখন শৈলীর মধ্যে এমন একটা বিষয় আছে যে একবার পড়লে এটার মধ্যে একদম ডুবে যেতে হয়। একদম লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের প্রতিটা বিষয় এত সুন্দরভাবে উনি তুলে এনেছেন। একজন পাঠক মানে মানিককে একদম অন্তরের গভীর থেকে উপলব্ধি করবে আর কি এই বইটা পড়ে। বইটাতে লেখক শুরুতে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মের সময়ের কথা লিখেছেন। শৈশবে উনি যখন জন্ম নিয়েছেন তখন ওনার নাম রাখা হয়েছিল প্রবোধ কুমার। তো ওনার মা ওনাকে ডাকতেন হচ্ছে কালো মানিক বলে। তো শেষে লেখালেখির জগতে মায়ের দেয়া নামটাই হচ্ছে থেকে যায় মানিক বন্দ্যোপাধ্যায় নাম। তো ছোটবেলায় এত ডান পিটে ছিলেন লেখক, এই দেখা গেল বটির মধ্যে পড়ে পেট কেটে ফেলেছেন, আবার কখনো নদীর মধ্যে বালুর চড়ায় আটকে গিয়েছেন। খুব চঞ্চল একটা জীবন ছিল ওনার। আবার আমরা তো সবাই মনে হয় পদ্মা নদীর মাঝি পড়েছি, মানে মানিক বন্দ্যোপাধ্যায়কে প্রথম লেখা ওনার এটা থেকেই আমরা চিনি অধিকাংশ সবাই আর কি। তো এই যে পদ্মা নদীর মাঝি উনি কিভাবে লিখেছেন সেই গল্পের কথা এখানে এসেছে। আর ওনার পিতা সরকারি চাকরি সূত্রে টাঙ্গাইলে কিছুদিন ছিলেন। তখন তিনি সেই কৈশোর প্রায় যৌবনের শুরুর দিকে মানে নদীতে ঘুরে বেরিয়েছেন মাঝিদের সাথে, জেলেদের সাথে উনি চলে গিয়েছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম মাসের পর মাস। মানে এত ডান পিটে বাবা মা চিন্তা করতেন না, জানে যে ছেলে এরকমই ডান পিটে দুরন্ত। তো এরকম ভেসে বেড়াতে বেড়াতেই মানে জেলে জীবন এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন। ওনার দেখার চোখ, বাস্তববাদিতা মানে বর্ণনা, গল্পের মিশেল দুইটা মিলে মনে হয় যে এটা একদম খাঁটি একটা গল্প। বা এই যে কপিলা চরিত্র কিভাবে তৈরি হলো, তো সেই বর্ণনার সাথে জাতিদের লেখায় চলে এসেছে আর কি। তো এরকম আরো পুতুল নাচের ইতিকথা বা যে অতসীমামি গল্পটার কথা তো আমরা জানি যে একজন সুরশিল্পী বাঁশি যখন বাজাতেন তো ওনার হচ্ছে কিভাবে মানে রক্ত বের হয়ে চলে আসতো, বাট উনি ওনার কাজটাকে এত ভালোবাসতেন যে উনি বাঁশি বাজানো ছাড়তে পারতেন না। বাঁশি বাজাতে বাজাতেই মানে ওনার রক্ত মানে যে বের হয়ে উনি ওভাবে মারা গেছেন। এই যে গল্পটা উনি একটা গ্রামে দেখেছিলেন এরকম একজন শিল্পী চরিত্রকে এরকম। আবার আরেকটা বিষয় দুঃখের লাগে যে এটা মানে এত সৃজনশীল একজন মানুষ, ওনার লেখালেখির পিছনে এত সময় দিয়েছেন, কিন্তু জীবনের যে ভারসাম্য রাখা বা আর্থিক দিকটার মানে বিবেচনা, সেই দিকটার মানে যে ইমব্যালেন্সের কারণে উনি হচ্ছে মানে 48 বছর বয়সে মারা যান। মানে লেখক দুঃখ করে বলেছেন, ওনার ওয়াইফ বলেছিলেন যে মাত্র 100 টাকা যদি মানে হাতে থাকতো তাহলে হয়তো ওনাকে মারা যেতে হতো না, এত খারাপ ভাবে। এই মানে বইটা মানে একসাথে আমি শেষ করতে পারিনি, মানে এত গভীরভাবে লিখেছে, মানে 1 মাস আমি মানে একসাথে বেশি পড়া যায় না, এত ভার। সাব্বির জাদিদ আসলেই অসাধারণ ওনার মানে ভাষা শৈলী। আবার মানিককে মানে ভালো না বেশি পারা যাবে না এই বইটা পড়লে আর কি। প্রতিটা গল্প মানে ওনার ওয়াইফ মানে যখন স্মরণ সভা হয়, মানিক বন্দ্যোপাধ্যায় যেদিন হসপিটালে মারা যান, তারপরে অনেক লেখক মানে মারা গেলেই তো আসলে লেখকদের দামই হয়। ওনার হাতে কোনো মানে টাকা পয়সা, মানিকের পরিবারের ওনার ওয়াইফ অনেক কষ্ট করেছেন বা লেখকের ওয়াইফ হিসেবে যা হয় কয়েকজন যে বাচ্চা কাচ্চা নিয়ে তখন স্মরণ সভায় এসে টাকা কালেক্ট করতে গিয়ে উনি একটা মেয়ে হচ্ছে ওনার গয়না খুলে দিয়েছিলেন আর কি। তো ওই সময় ওনার ওয়াইফের খুব কান্না পাচ্ছিল যে আর 100 টাকা হলে আমি তো বাঁচাতে পারতাম। ওই আফসোস হয়ে যাবে আর কি। আর হচ্ছে এটা পাঠকদের পড়তেই বলবো আর কি, উইমেন এক্সপ্রেস এর যারা আসছে একদম মিস হবে না হলে বইটা মানে। আর তার এইটা পড়ার পরে আমি হচ্ছে বউ সংকলন নিয়ে পড়েছি। তো এখানে হচ্ছে মানিকের মানে রচনা সংগ্রহ থেকে আমি পড়েছি মূলত। তো ওখানে অনেক মানে বিভিন্ন চরিত্রের নারী চরিত্রের কথা এসেছে আর কি, মানে একজন চাকরিজীবীর বউয়ের চরিত্র কেমন হতে পারে বা একজন বিপত্নী
হইলে মানে বিপত্নিক আবার বিয়ে করলে ওনার ওয়াইফ কেমন হবে, আবার লেখকের স্ত্রী হলে ওনার মানসিক অবস্থা কেমন, মানে ওনার মনস্তত্ত্ব নিয়ে লেখক এত সুন্দর করে লিখেছেন, মানে নারীদের মন মানসিকতা এত সুন্দর পর্যবেক্ষণ করেছেন আর কারো লেখকের মধ্যে আমি পাইনি আর কি। তো বা একজন আমার নারী লেখিকার মানে সরি লেখকের ওয়াইফের যে গল্পটা, ওটাতে মানে লেখকের ওয়াইফ ভাবতেছিলেন যে এরকম রোমান্টিক হবে লেখক, এই মানে লেখা পড়ে তো অনেক শত শত পাঠক পাঠিকা ঘুমাতে পারে না, এত রোমান্টিক বর্ণনা আছে এখানে, মানে ওই কল্পনার জায়গাটা এক্সপেকটেশন ছিল আর কি ওনার। কিন্তু লেখক বাস্তব জীবনে তো সাদাসিধা জীবন আর কি, ওনার ওয়াইফের ওই জায়গাটা হচ্ছে এক্সপেকটেশন না মেলার কারণে দাম্পত্য একটা মানে পরিপেটি ভাবটা আর থাকে না আর কি। তো মানিকের এই জায়গাটাই মানে সফলতা, বা আমি তো এত গভীর পাঠক না হলেও যেটুকু আর কি উপলব্ধি করতে পেরেছি আর কি। ওনার মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জায়গাটা খুবই অসাধারণ, সবাই পড়া উচিত আর কি। এটুকুই আর কি বলার ছিল আপু। আর আরেকটা বই ওকে বোধহয় আপু। ছিল, দা জি, 40 40 রুলস রুলস অফ অফ লাভ। লাভ। জি। এই বইটা নিয়ে খুব বেশি একটা বলতে চাচ্ছি না, তারপরে যদি অল্প কথায় মানে বলতে হয়, রুমির ভাব দর্শনের বিষয়টা এনেছেন লেখক, তবে ইউরোপীয় মতদর্শের একটা প্রভাব এখানে আছে। সব আচ্ছা। বিষয়ে যেটা ভালো লেগেছে যে রুমির যে মানবতার জায়গাটা, বা সব ধরনের মানুষের তার কাছে যে গ্রহণযোগ্যতা ছিল, বা দাওয়াতের জায়গা বা কাজের জায়গাতে উনি সমানভাবে গ্রহণ করতেন, বা একজন মানে পতিতা যদি হয় তাকে দাওয়াত দেওয়া, বা আমরা হয়তো সহজভাবে নেই না, একজন চোর বা একজন হইলে তাকে আমরা কেমন চোখে দেখি, মানে তার কাছে তো আমরা কেউ যেতেই পারি না, মনের একটা প্রাচীর থাকে। তো আবার আরো অনেক বিষয় আসছে, তো আজকে এইটুকুই বলি আর কি আপু। ওকে আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আপনি আহ, অনেকগুলো কথা মনে আসতেছে আমার। একটা হচ্ছে আপনি কিন্তু চমৎকার করে রিভিউ বলতে পারেন, আপনার কাছে আশা বেড়ে গেল আর কি। হ্যাঁ, আপনি এর পরের মাস থেকে যে কোনো একটা বই নিয়ে, ধরেন এই মাসে 3টা বই পড়ছেন, যে কোনো একটা নিয়ে আমাদেরকে একটু লিখে জানাবেন, কারণ আপনার জি কাছ আপু। থেকে শুনে মনে হচ্ছে এখনই আমি গিয়ে 2টা বই কিনে নিয়ে আসি। আর আপনার ছবিটা, এটা কি আপনার তোলা ছবি? জি জি আপু। জি আপু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে যে একটা বই ঘাসের উপর পড়ে আছে। আমার খুব ভালো লাগছিল দেখতে। তো থ্যাংক ইউ আপু। আপনার একটু পরিশ্রম হইলেও কিন্তু আমরা চমৎকার কিছু কথা জানতে পারলাম। বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের, এটা যে ওনার নিজের নাম না, এটা অবশ্য আমি জানতাম না আগে। তো এটা জেনে আমার ভালো লাগছে। আমরা এবার দেখবো তাহমিনা সোনিয়া আপু অগাস্ট মাসে 2টা বই পড়েছেন, শিকড়ের সন্ধানে, লেখিকা হামিদা মুবাশ্বেরা, এবং ঝিলাম নদীর দেশ, বুলবুল সরোয়ার। দুটাই আমার পড়া 2টি চমৎকার বই। ঝিলাম নদীর দেশ তো ভ্রমণের বই, আর শেকড়ের সন্ধানে হচ্ছে বনি ইসরায়েলের ইতিহাস এবং নবীদের বংশ পরম্পরা। এটা নিয়ে যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া কারোর দরকার হয়, আমার মনে হয় এর চাইতে ভালো বই আমি এ পর্যন্ত বাংলায় পড়িনি। তো অনেক ধন্যবাদ তাহমিনা সোনিয়া আপু আপনাকে, আপনি আপনার পড়া বইগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর ফারহান বিনতে আপু, আমিন আপু মাত্র একটু কথা বলেছেন, আপনাকে একটু রেস্ট দেই। আমি এর মধ্যে আপনার আরেক মাসের বইটা দেখানোর আগে আরো কয়েকটা বই দেখে আসি। মাহসিনা মমতাজ মারিয়া জুলাই মাসে পড়েছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মাশাআল্লাহ। আমি শুধু নামগুলো বলে যাই। স্কার্স আপন মাই হার্ট, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে নারী কবিতা লেখা কবিতার অ্যান্থোলজি, মানে একটা কালেকশন এটা। 2 নাম্বার পড়েছেন নেভার ইট অ্যালোন, কিথ ফেরাজির। 3 নাম্বার পড়েছেন আ টাইম টু লাভ, আর্কাইক ইংরেজিতে মজার মজার শিক্ষণীয় ছোট গল্প। 4, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, জুল ভার্নের। 5, নবীজির উত্তম গুণাবলী, আহমদ মোস্তফা কাশেম আত-তাহতাবী। বিশ্বাসীদের মা, ইয়াসির কাদি। ওয়াই মেন ডোন্ট লিসেন অ্যান্ড উইমেন ক্যানট রিড ম্যাপস, অ্যালান অ্যান্ড বারবারা পিজ। 8, রিডার্স ডাইজেস্ট, এপ্রিল 2018, ডিসেম্বর 2017। 9, খেলাফত ও রাজতন্ত্র। 10, গ্রেট ইন্টারভিউজ অফ দ্য 20th সেঞ্চুরি, ম্যালকম এক্স। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি মাহসিনা মমতাজকে, কারণ উনি খুব রেগুলার আমাদেরকে জানান না, কিন্তু এই মাসে এত মনোযোগ দিয়ে একটু একটু করে রিভিউ লিখে আমাদেরকে জানানোর জন্য।
যাদের এটা দেখে ভালো লাগবে আপনারা হয়তো একটু গ্রুপে ঘুরে আসতে পারেন বাকিটা জানার জন্য বা পড়ার জন্য। এরপরে দেখতে চাই শারমিন আলম সুমি। শারমিন আলম সুমি আপু আমাদের খুবই রেগুলার একজন কন্ট্রিবিউটর, মাশাআল্লাহ। এবং আপুর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আপু অগাস্ট মাসে যে সূরা পড়েছেন সেটা আমাদের সাথে একটু শেয়ার করেছেন। ডেফিনিটলি এটা একটা খুব ভালো প্র্যাকটিস। আমরা যারা শুনছি আমরা এই ব্যাপারটাতে এরকম করে অংশগ্রহণ করতে পারি। সূরা নিসা অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করছি। আপু সূরা নিসা পড়েছেন এবং আমার কাছে মনে হয় এটা একটা খুবই আগ্রহ জাগা নেয়া কথা যে অর্থসহ বুঝে পড়ার চেষ্টা। আমার কাছে এটা খুব আকর্ষণীয় একটা কাজ মনে হচ্ছে। কারণ আমরা যখন আরবিতে পড়ি আমরা অনেক কিছু হয়তো না বুঝেই আগাচ্ছি, হ্যাঁ? কিন্তু বাংলায় পড়লে অন্তত থিমটা বোঝা যায়। অন্তত আল্লাহ আমাদেরকে এখানে কি বলছেন সেটা জানা যায়। হ্যাঁ? অথচ আমরা কোরআনকে জানতে চেষ্টা করি, আল্লাহকে জানতে চেষ্টা করি মানুষের কথায়। তাই না? তো সেটা না করে সরাসরি পড়ে ফেলাটাই আমার কাছে সবচাইতে সুন্দর কথা মনে হয়। আমার মনে হয় সুমি আপু সেটাই বলার চেষ্টা করেছেন। আপু বই পড়েছেন ডিপ ওয়ার্ক ক্যাল নিউপোর্টের। আর শারমিন আলম সুমি আপু একটু কষ্ট করেন। এটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। আপু দেখেন এখানে এই বইটা থেকে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮ মাশাআল্লাহ she picked 24 points, 24 ইম্পোর্টেন্ট কোটস আমাদের জন্য তুলে নিয়ে আসছেন। আপনারা যারা বিস্তারিত পড়তে চান অবশ্যই গ্রুপে একটু ঘুরে আসবেন। এরপরে পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড ডক্টর জোসেফ মার্ফি। এখানেও খুব চমৎকার একটা বই এটা। এটারও কিছু কোট আপু শেয়ার করেছেন। আমি জানি না সুমি আপু এগুলা নিজের টাইপ করেন কিনা, কিন্তু এই উদ্যোগটা আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় লাগে। আমি আপু যেদিন দেন সেদিন এই পোস্টটা সেভ করে রাখি। কারণ এটার বিভিন্ন কথা মাঝে মধ্যে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। হয়তো বইটা আমি আরো ৫ বছর পরে পড়বো, কিন্তু ওই বইটার একটা উক্তি আমি এখনই জেনে যাচ্ছি। এই কষ্টটা আমাদের জন্য করছেন। এইজন্য আমি আপুকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আপু ৪ নম্বর পড়েছেন তুমিও জিতবে, শিব খেরা। খুব কমন একটা বই আমরা দেখি। তো সেখানে কিছু গল্প আমাদের সাথে এখানে শেয়ার করেছেন। এরপরে গবেষণায় হাতেখড়ি রাগিব হাসান। এরপরে ৬ নাম্বার হচ্ছে ট্রাভেলগ। এটা লাইব্রেরিতে বসে ৬ ঘন্টায় শেষ করেছেন, মাশাআল্লাহ। সেখানকারও কিছু কথা আ আ একটু শেয়ার করেছেন। আর এর আগে পড়াতে বেশ কিছু বইয়ের নাম আপু লিখেছেন, দ্য অ্যালকেমিস্ট, আঙ্কেল টমস কেবিন, হ্যাপি প্রিন্স, সেরিওজা সম্ভবত, ভেরা পেনোভার, ব্ল্যাক বিউটি ইত্যাদি, ইত্যাদি। আমি একটু আপুর তোলা ছবিগুলা দেখাইতে চাই। এটা হচ্ছে সূরা নিসা সম্ভবত একটা কোট। এরপরে আপু ডিপ ওয়ার্ক করেছেন, যার কথা আমরা একটু আগে বললাম, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এরপর তুমিও জিতবে। এই বইটা আমি অনেক দেখছি কিন্তু এখনো পড়া হয় নাই। এটা অনেক দেখছি। গবেষণায় হাতেখড়ি রাগিব হাসানের বই। এরপর ট্রাভেলগ হাসনাত আব্দুল হাই। আপুর ছবিগুলো খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, কফির কাপটাও দেখে ফেললাম। চৈত্রের ২য় দিবস হুমায়ূন আহমেদ, অ্যালকেমিস্ট, আঙ্কেল টমস কেবিন, হ্যাপি প্রিন্স। এটা সেই বইটা যেটার নামটা আমি পড়তে পারছিলাম না। ব্ল্যাক বিউটি। ব্ল্যাক বিউটি একটা ঘোড়ার নাম, তাই না? ওকে। তো অনেক ধন্যবাদ আপুকে আমাদের সাথে তার পড়া বইগুলো শেয়ার করার জন্য, তার রিভিউ গুলার জন্য, তার কোট গুলার জন্য এবং সর্বশেষে ছবিগুলোর জন্য। এরপর খাদিজাতুত তাহেরা আমাদের সাথে শেয়ার করেছেন। খাদিজাতুত তাহেরাও মোটামুটি রেগুলার আমাদের সাথে তার পড়া বইগুলো শেয়ার করেন। আপু যদিও বইয়ের ছবি দেন নাই, খুব সুন্দর একটা কালেক্টেড ছবি দিয়েছেন কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি। আপু পড়েছেন দ্বিখণ্ডিতা, শারমিন আঞ্জুম, পথ চলিতে যদি চকিতে, মৌলি আখন্দ আপুর বই, সেদিন গেছে ভেসে ফাহমিদা বাড়ি, শেকড়ের সন্ধানে হামিদা মুবাশশেরা, বায়তুল্লাহর পথে আবু তাহের মিসবাহ। সম্ভবত এই বইটা আংশিক পড়েছেন। আবার ইকিগাই, যেটা হেক্টর গার্সিয়া এবং ফ্রাঞ্চেজ মিরালেস, এটাও আংশিক পড়েছেন। তো খাদিজাতুত তাহেরা আপু অনেক ব্যস্ত বেচারি, মেডিসিনে পড়ছেন। আমরা তার জন্য দোয়া করি। কারণ এইটুকু এফোর্ট আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। আর হচ্ছে ইশরাত জাহান ইনু আপু তার পড়া বইগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপুর পোস্টের একটা জিনিস আমার কাছে খুব মজা লাগছে। সেটা হচ্ছে যে উইমেন এক্সপ্রেসে আমাদের এই শেয়ার করার কাজগুলা, তারপরে বিভিন্ন আপুরা যে এভাবে শেয়ার করেন, এটা দেখে আপু বলছেন যে আপুর খুব আগে থেকে লোভ লাগতো
যে কবে আমি পড়া শুরু করতে পারবো আর এখানে শেয়ার করতে পারবো, সেই ইচ্ছেটারই একটা বাস্তবায়ন হচ্ছে। অগাস্ট মাসের বইগুলো শেয়ার করেছেন আপু, আপনাকে ওয়েলকাম। আমরা আশা করব ভবিষ্যতেও আপনি আমাদের সাথে আপনার পড়া বইগুলো শেয়ার করবেন। আগস্ট মাসে আপু পড়েছেন মেসেজ মিজানুর রহমান আজহারি, অন্ধ জাদুকর শরীফুল ইসলাম, 213 গল্প তাসনিয়া আহমেদ, এই বইগুলা। 4 অরিজিন ড্যান ব্রাউন। আপু এই কষ্টটা করেছেন যে সবগুলা বই একসাথে করে আমাদের জন্য ছবি তুলে দিয়েছেন, থ্যাংক ইউ আপু। আর 213 গল্প বইটা, এটা এরকম যে একটা বই আছে এটা আমি জানতাম না, কিন্তু আমি যখন হলে থাকতাম 213-তে আমার খুব প্রিয় কিছু মানুষ থাকতো। তো আমার এটা পড়েই মনে হলো যে বইটা আমার পড়তে হবে। তো ফারহান আপু, আপনাকে একটু আবার কথা বলতে বলবো, আমাদের সাথে যদি আরেকটু কথা বলতেন। আপনি এইগুলা হচ্ছে জুলাই মাসে একটা বই পড়েছেন শেষ পর্যন্ত, সেটার ব্যাপারে যদি আমাদেরকে অল্প ভাষায় অল্প কথায় কিছু বলেন। আহ, জি আপু, এই বইটা তো পড়েছি, কিন্তু এই গত মাসের ধকলে অতটা সুন্দর করে যদিও মনে নেই আচ্ছা, বইটার। আমি তাহলে আপনাকে একটু হেল্প জি করি। আপনি এখানে ২টা কথা লিখেছেন। একটা হচ্ছে যে লেখিকার লেখার স্টাইলে আপনার হুমায়ূন আহমেদের রচনাশৈলীর প্রভাব স্পষ্ট মনে হয়েছে। আরেকটা বলেছেন একজন নারীর আবেগ অনুরাগ এত সুন্দর করে ফুটে উঠেছে, উপন্যাসের মৃত্যুকে আপনার নিজের ছায়া মনে হচ্ছিল। তাই না? আপনার এই কথাটা আমার খুব জি ভালো লাগছে। আহ, এই জি, বইটার বলেন। হচ্ছে আহ, মানে একদম খুব অল্প বয়সী তরুণী, যার হচ্ছে যা মানে সংসার জীবনের 5-6 বছর হয়েছে মাত্র, এইরকম তার মানে স্বপ্নালু চিন্তা ভাবনার মধ্যে সে এখনো আছে। তার একটা জীবন কথা উম, গল্পের সহজ ভাষায় লেখিকা তুলে এনেছেন আর কি। তো গল্পের শুরুতে উনি যেই কথাটা ওনার শুরু করেছেন আর কি, মানে এটা খুব ভালো লেগেছে। আর মেয়েরা তো খুব সারপ্রাইজ বা একটু ইউনিক কিছু পছন্দ করে তার পার্টনারের থেকে। তো বিয়ের দিন ওনার হাজবেন্ড ওনাকে হচ্ছে এক জার ভর্তি হচ্ছে জোনাকি এনে দিয়েছিলেন আর কি। মানে ওইটা ওনার স্মৃতিতে খুব বেশি কাজ করতেছিল, এই যে মিতু চরিত্রের যে মেয়েটা। তো একটা সময় সংসার 5-6 বছর হয়ে গেলে আর কি, এত অভিজ্ঞতা যদিও আমার নাই, তো কিছুটা অনেক সময় হচ্ছে নিরানন্দ ভাব চলে আসতে পারে বা পার্টনারের অমনোযোগ চলে আসে। সেখানে একটা মেয়ে কেমন অনুভব করে, বা কর্মব্যস্ত জীবনে অনেক সময় হচ্ছে চিন্তাগুলা হচ্ছে সমানভাবে আমরা প্রকাশ করতে পারি না, তখন একটা দূরত্ব চলে আসে। সেই অনুভূতি গুলা তুলে এনেছেন আর কি লেখিকা। তো নীতি চরিত্রের ওকে। যে দিকটা খুব ভালো লেগেছে, আহ, যে ওনার 2 মেয়ে, আবার ওনার হাজবেন্ড হচ্ছে কাজের কারণে ওনার ফিল্ডে চলে যান, তো এখানে একটা বেশ দূরত্ব তৈরি হয়েছে। তো মিতু যে মেয়েটি মানে খুব আবেগপ্রবণ, আবার মানে ভালোবাসা ভরা মন আর কি। সে হচ্ছে ডায়েরি লেখার একটা অভ্যেস আমার খুব ভালো লেগেছে, বা তার কি মনে হচ্ছে সারাদিনে সে হচ্ছে লিখে রাখে, বা চিঠির মতো করে ওনার পার্টনারকে। বা ওখানে হচ্ছে ওনার বিয়ের পর মানে দিন থেকে উনি লিখে আসতেছেন আর কি এত বছর। আর ওনার হাজবেন্ড হয়তো প্রথম 2-একটা চিঠির উত্তর দিয়েছেন, তারপরে 3-4 বছর আর কি ডায়েরির পাতাটা উল্টানোই হয় নাই। তো এইখানে মিতু হচ্ছে সন্তান পরিপালন করতে গিয়ে, বা ওনার যে ক্যাম্পাস লাইফ সবকিছু, বন্ধু বান্ধব সার্কেল থেকে একদম ডিটাচ অবস্থায় চলে এসেছে। তো এখানে আর ওনার হাজবেন্ড হয়তো ওইভাবে মনোযোগ দিচ্ছেন না আর কি। তো এখানে একটা মানে সুন্দর ঘটনা উনি তৈরি করেছেন, মানে মানে শেষ পর্যন্ত না গেলে বোঝা যায় না লেখাটা। মানে উনি জি, জি। হচ্ছে একটা চিঠির মতো লিখে দিয়েছেন যে উনি চলে যাচ্ছেন আর কি, চলে যাচ্ছেন। ও ওনার হাজবেন্ড ওই কাগজটা আর কি পুরা এত কয়েক মাস হয়ে গেছে উনি অসুস্থ হয়ে পড়েছেন, মানে উনি চলে যাওয়ার পর গুরুত্বটা যখন উপলব্ধি করেছেন আর কি, যে বিচ্ছেদ হচ্ছে এরকম কিছু একটা। তো আসল কথা হচ্ছে ওখানে জিনিসটা একটা নর্মাল একটা কাগজ ছিল আর কি, সাদা। তো মানে এতটাই দূরত্ব একটা কাগজ উল্টায় দেখারও আর কি সময় হচ্ছিল না। মানে আমি গত মাসে যে বিষয়ে হচ্ছে মানে মতামত দেওয়ার যে বিষয়টা ছিল নারীদের, মানে একটা এইজের পরে এসে কেমন যে ফিল হয়, বা স্বামী সন্তানের সময় হচ্ছে না, ওই রকম আর কি একটা রিলেট করা যায় আর কি 2টা বিষয়ে। এই আর কি, মানে এখানে মিতুর যে স্বপ্নালু মন,
চিন্তা ভাবনা সবকিছু একটা আমাদের 5-6 বছর যারা সংসার করছে সব বোনেদেরই এরকম আর কি চিন্তা ভাবনা। জি, জি। এটা ঠিক। আমার ওই বইটা পড়ার সময় মনে হয়েছে এটা তো আমার কথা ছিল। এত ভালো লাগছিল। যাই হোক। আচ্ছা, আমরা অনেক, অনেক আনন্দিত যে ফারহানা আপুর কথা শুনতে, শুনতে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের আপু সিরাজুম মুনিরা, যিনি অগাস্ট মাসে আমাদের সেরা লেখিকা হয়েছিলেন। আমরা তার লেখাটা স্ক্রিনেও দেখাচ্ছি। আসসালামু আলাইকুম মুনিরা আপু। মুনিরা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি একটু আপু শুনতে দেখে পাচ্ছি। আসি। আসসালামু আলাইকুম মুনিরা আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে না আপু? জি, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ আপু। আপনি মনে হয় কাজ শেষ করেই এসে জয়েন করে ফেলছেন। তাই না? জি আপু, জি জি। জি, জি, জি। আমি আসলে তো সন্ধ্যার আমরা অনেক সময়টাতে কৃতজ্ঞ। ব্যস্ত থাকি আর কি। জি আপু, আচ্ছা, আপনাদের প্রতি আপনার যেই কৃতজ্ঞতা লেখাটা নিয়ে জি, আচ্ছা আপনার যে লেখাটা নিয়ে লেখাটার কারণে আপনি সেরা লেখিকা হয়েছিলেন, সেটা নিয়ে কি আপনি আমাদেরকে একটু বলতে চান? আপনি হ্যাশট্যাগ দিয়েছেন একটা যে চারা গল্প। জি আপু, না আগে আমি জানতে চাচ্ছি এটা কেন সেরা লেখা হইছে, মানে আপনার আগে আমাকে জানান, কারণ এর পেছনে ছোট্ট একটা গল্প আছে, সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু আগে জানতে চাচ্ছি আমি যে এটা কেন সেরা হইছে, এটা আমাকে যদি কাইন্ডলি আচ্ছা। বলতেন আপু। আচ্ছা, আমাদের যে টিমটা এই কাজটা করে, হ্যাঁ? তারা সাধারণত ২ টা জি জিনিসকে দেখে। মেইনলি দেখে হচ্ছে গল্পের মান, দেখে যে আসলে সেই ব্যাপারটা তো একটা এটা তো খুবই স্বাভাবিক, তাই না? যে যখন একটা লেখা সুন্দর হয় সেখানে রেসপন্স আসে। জি জি হ্যাঁ? তো রেসপন্সটাও হিসেব করা হয়, কিন্তু সবার আগে হচ্ছে গল্পের সাহিত্যিক মানটা দেখা হয়। এখন আমরা তো আর পেছনের জি গল্পটা জানি না। তো আমাদের টিমটাকে ওইটুকু জেনেই আ পুরস্কারটা মানে সেরাটাকে নির্বাচন করতে হয়। জি। আচ্ছা আপু, আমি কি এখন গল্পটা বলবো? না, গল্পটা বলতে হবে না। আপনি চাইলে আমাদেরকে এটার পেছনের গল্পটা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পেছনের গল্পটাই। মানে পেছনের গল্প বলতে আপু ও কি আচ্ছা, জি, জি, বোঝাতে হ্যাঁ, চাচ্ছেন, গল্পটা সিউর। কি লেখা এটা? না, আপনি নিজেই তো বললেন যে এটা লেখার পেছনে আপনার একটা কারণ আছে বা একটা কোনো একটা লেখার অন্য পেছনে একটা হ্যাঁ, এটা আমি এমনি হুট করে আমার মাথায় আসছিল আর কি, ধরেন এখন মানে আমি আগের মতো নাই, আমি চেঞ্জ হয়ে গেছি। তো আমাকে যখন জিজ্ঞেস করে যে তোমাকে বিয়ে শাদী ব্যাপার, তোমার কেমন ছেলে পছন্দ, তখন আমি এরকম এরকম ভাবি আর কি, যে মোটামুটি আমি গল্পে যেটা লিখছি, আমি সাধারণত যে আশেপাশের বোনদের বা আমার পরিচিত বোনেরা বা অনলাইনে যেরকম দেখি, এরকম সমস্যাগুলো সাধারণত ফেস করে বোনেরা। তো আমি ভাবছিলাম এটা নিয়ে আমি লিখি। আর শেষ দিকে আমি যেরকমটা যে ছেলেটা খুব মানে হাসাহাসি করে, ফানি ফানি নাটক দেখে দেখে হাসাহাসি করে, তারপর কোনো কাজকর্ম মানে বউয়ের প্রতি কোনো খেয়াল নেই এরকম। তো আমার কাছে মনে হয় এরকম ছেলেগুলো আমার মানে ভালো লাগে না আর কি, ওইটাই প্রথমত আমি মানে তুলতে চাইছিলাম। তো এরপরে আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় কি, ধরেন ফ্যামিলি মেম্বার যারা তাদের চাইতে বেশি বহিরাগত মানে থার্ড পার্সন যারা আছে, তারা এসে মাতব্বরি করে, মানে তাদেরকে খুব জি, বেশি মানে কি বলে প্রায়োরিটিও দেওয়া হয় তাদের কথাবার্তার। এরকমও আমি অনেক ফ্যামিলিতে দেখেছি, এই জন্যই মূলত এভাবে লেখা। কিন্তু আমি গ্রুপে দেওয়ার আগে আমি একটা ম্যাগাজিনের জন্য এই লেখাটা দিয়েছিলাম আর কি, ওনাদেরকে মেল করেছি। কিন্তু আশ্চর্যের কথা, আমি ভাবছিলাম যে হয়তো লেখাটা মানে বিষয়বস্তুর দিক থেকে মানের ব্যাপার না, আমি জাস্ট চিন্তা করছিলাম যে হয়তো বিষয়বস্তুর দিক থেকে গল্পটা সিলেক্টেড হবে এরকম। কিন্তু আশ্চর্যের কথা ওখানে মানে গল্পটা ওনারা নেননি। তো আমি ভাবলাম হতে পারে ওনারা কি মানে ভাবছে আমি পুরুষ বিদ্বেষী কোনো কিছু লিখলাম, এরকম ওনারা নেননি, আচ্ছা, এরকম ভাবছি। আচ্ছা। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটা গল্প লিখছি, এখন কি এভাবেই রাখবো, নিজের টাইমলাইনে দিই আর দুই একটা গ্রুপে দিই। তখন নিজের টাইমলাইনে দিলাম, আর এই গ্রুপে ওমেন এক্সপ্রেসে দিয়েছি, আর নাসরিন সুলতান আপুর ওইটা রাইটার্স কর্নার ওইটাতে দিলাম আর কি। এটাই মূলত মানে পেছনের গল্পটা। মানে এই আলহামদুলিল্লাহ। জন্যই আমি অবাক হচ্ছিলাম যে ওমা, আমার এই গল্প তো ম্যাগাজিনের জন্য নেইনি তারা।
আবার এই গল্প এখানে দেখি সেরা মানে সেরা লেখা হয়ে গেল, কিভাবে কিভাবে কি হলো। আমি আসলে এরকম আচ্ছা, ভাবিনি, আমিও আমি আসলে হচ্ছে জানি না যে কি কারণে নেয় নাই, কিন্তু এটাকে আমার কাছে সৌভাগ্যই মনে হচ্ছে, নইলে হয়তো আমরা গ্রুপে পাইতাম না আপনার লেখাটা। জি হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে আপনার একটা দেখার চোখ আছে, হ্যাঁ? আমাদের চারপাশের সমাজকে দেখার তো একটা শুধু তো ঘটনা জানলেই হয় না, তাই না? দেখার এবং লেখার একটা চোখ থাকে অনেকের, তাই না? যেটাকে আমরা বলি যে হয়তো সে একটা অন্তর্নিহিত দৃষ্টি আছে। আমার মনে হয় আপনার রেগুলার লেখা দরকার। হ্যাঁ, কারণ আপনার লেখার বাঁধুনিও মাশাআল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তো আমি একটু কয়েকজনের কমেন্ট আমাদের সাথে কমেন্ট করেছেন। জি আপু বলেন। বলতেছি দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ লিখতে পারি আর কি, এটাই। শিওর, শিওর ইনশাআল্লাহ, জি অবশ্যই। মৌবিনতে ইসলাম আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে ফারহান বিনতে আমিন আপুকে বলেছেন আহ, আহ, বুদ্ধিমতী ময়না, ফারহানা বিনতে আমিন আপু। এরপরে সাদিয়া তাসনিম আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফসানা হোসাইন বলেছেন ফারহান আপু আপনার লেখা যেমন সুন্দর আপনার বলার ধরনটা অনেক সুন্দর। আমি আফসানা আপুর সাথে একদম একমত। আমানি রহমান আপু বলেছেন ফারহান আপু অনেক ভালোবাসি টাইপের কিছু একটা বলতে চেয়েছেন, সিম্বল দিয়েছেন। আর এরপরে মাসুমা তাসনিম আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম মাসুমা আপু। এখন আমি আপনাদের দুজনের কাছ থেকেই একটা জিনিস একটু শুনতে চাইবো, সেটা হচ্ছে যে উইমেন এক্সপ্রেস একটা গ্রুপ যেখানে আপনারা দুইজনই হালকা পাতলা লেখালেখি করছেন, আসা যাওয়া করছেন, এই জন্য একজন সেরা অ্যাক্টিভিস্ট হয়েছেন পরপর 2 মাস, আরেকজন সেরা লেখিকা হয়েছেন। আপনারা গ্রুপ নিয়ে যদি আমাদেরকে সংক্ষেপে কিছু বলেন, এবং আপনাদের কথার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব এবার। তো কে আগে বলবেন? আচ্ছা, ফারহানা আপু আগে বলুক ইনশাল্লাহ। তাই, আচ্ছা, জি ফারহানা আপু। জি আপু, উইমেন এক্সপ্রেস গ্রুপ নিয়ে যদি বলতে হয়, এখানে মানে বোনদের নারী বিশেষ করে মানে নারীদের যে বিষয়গুলোতে কল্যাণ হতে পারে আর সেই বিষয় নিয়ে তো মূলত আলোচনা হয়, প্রায়োরিটি পায় আর কি। এই দিকটা তো সব জায়গায় প্রশংসা পাওয়ার দাবিদার। আর হচ্ছে এই গ্রুপের যে এপিসোড যেটা সবচেয়ে ভালো লাগে, মানে এই মাসের বই, এইটা থেকেই তো শুরু, মানে আমার আগ্রহ তৈরি হয়েছিল। বা এই আমি ফোল্ডার তৈরি করে রেখেছি আর কি ফেসবুকে, মানে সব বইগুলা কে কি পড়লেন বা এখন কে কি পড়েছেন এই মাসে, সেখান থেকে টু ডু লিস্ট করে মানে রিডিং লিস্ট করে রাখা। আবার শারমিন আলম সুমি আপুর যে লেখা, গ্রুপে মানে সব বোনেদের যে একত্রিত করে যে এমন একটা দারুণ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, মানে বিভিন্ন চিন্তার উৎস পাই আর কি। এই জায়গাটাই মানে গ্রুপের সার্থকতা মনে হয় আমার, বা প্রিয় হওয়ার জায়গা আর কি। এটাই আপু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আর ইয়া আপু কি বলবেন, আমরা একটু শুনতে চাই। জি জি আপু। মনির আপু। আহ, জি আপু, আমি হচ্ছে গ্রুপে আছি খুব বেশি দিন ধরে নয় মনে হয়, মানে অল্প দিন। কিন্তু আমার কাছে হচ্ছে জি। প্রথমত ভালো লাগে ফেসবুকে তো মোটামুটি অনেক গ্রুপে আছে, কিন্তু আমি সাধারণত সব গ্রুপে আপু আসলে লিখি না, আমার ভালো লাগে না। তো যে গ্রুপগুলোতে অনলি গার্লস, এগুলোতে লিখতে খুব ভালো লাগে। এই জন্য হচ্ছে আমার কাছে এই গ্রুপগুলো, মানে আমি এই গ্রুপগুলোতে আমি হচ্ছে জয়েন হয়ে থাকি আর কি। তো এই জন্য ফার্স্ট ফার্স্ট যে চয়েস এটা হচ্ছে এখানে শুধু মানে মেয়েরা। আর এছাড়াও যখন এখানে জয়েন হলাম, এরপর বিভিন্ন বিষয়ে মানে নতুন নতুন অনেক টপিক হচ্ছে জানতে পেরেছি। এরপর এখানে আমি দেখি মানে সব বোনেরাই মানে নিজেদের কথাবার্তা গুলো খুব সাবলীল ভাবে, সহজ সাবলীল ভাবে উপস্থাপন করতে পারে, মানে কোনো ধরা বাঁধা নিয়ম যেহেতু নেই। তাছাড়া হচ্ছে সবাই মেয়েরা তাদের সুখ দুঃখের কথা বলতে পারে। এবং এখানে হচ্ছে আসার পর যেটা দেখলাম, এখানে কবিতা, তারপর হচ্ছে হেলথ কেয়ার, তারপর যেটাকে বলে মানে রূপচর্চা যেটা, তারপর ঘরোয়া জিনিস, আহ, মানে পারিবারিক বিভিন্ন হচ্ছে টিপস, এরকম অনেক কিছু এখানে হচ্ছে শেয়ার করা হয়, যেটা আসলে খুব ভালো লাগে। আর এখন হচ্ছে মানে প্রত্যেক মাসে আপনাদের একটা লাইভ হয়, এটা আমি জানতাম না। আমি দেখেছি আচ্ছা, আচ্ছা। একবার টুকটাক, তো আমি, জি আপু। জি, জি, জি। শুনছি। আচ্ছা, না মানে আমি হচ্ছে পোস্টার দেখেছিলাম এরকম একটা অনুষ্ঠান হবে, কিন্তু এটা যে প্রতি মাসেই হয় এটা আমার জানা ছিল না। এখন তো জানার পর মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। এটা আসলে খুব দারুণ একটা উদ্যোগ, যে যারা মানে
হচ্ছে প্রতি মাসে কি কি বই পড়া হচ্ছে এটা নিয়ে হচ্ছে জানাবে। এটা আসলে খুব মানে দারুণ একটা ভালো লাগার বিষয়। এভাবে যারা বই পড়ে না সাধারণত বা সুযোগ পায় না তারাও উৎসাহিত হয়। এই তো আপু বলে ফেললাম অনেক কথা। জি, থ্যাংক মানে ইউ সব আপু, মিলিয়ে থ্যাংক ভালো লাগে আমার। জি, আচ্ছা, জাযাকাল্লাহ জি। খাইরান আপু। আমরাও অনেক উৎসাহিত হচ্ছি। আসলে আমি এখানে একটু একটা প্রশ্নের, সবসময় আমাদেরকে প্রশ্ন করা হয়, এটার একটা জবাব দিয়ে ফেলি। সেটা হচ্ছে উইমেন এক্সপ্রেস যেহেতু নামের মধ্যে উইমেন আছে, তো অনেকে আমাদেরকে বলেন যে এইটা কি শুধু উইমেনদের লেখার বিষয় কিনা? হ্যাঁ, আসলে এখানে এই উইমেনদের লেখার মতন বিষয় শুধু আসতে হবে সেটাও না, বা শুধু মহিলাদের লেখা দেয়া হবে সেটাও না। এখানে কিন্তু অনেক পুরুষ মানুষ মেম্বারও আছেন। কিন্তু এটা যদিও একটা পাবলিক গ্রুপ, তারপরও আমাদের ছোট্ট টিম সবসময় কাজ করে যাচ্ছে একটা নিরাপদ জায়গা তৈরি করার জন্য, যেখানে নারী পুরুষের ইন্টারাকশন কিংবা নারীদের বিভিন্ন ব্যাপারে যে কেউ কথা বলতে পারবেন, এবং তাকে আমরা কথা দিতে পারি যে তাকে কোনো ধরনের কোনো আক্রমণের শিকার হতে হবে না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা একটা নিরাপদ জায়গা। হ্যাঁ, তো আমি একটা জিনিস একটু বাদ পড়ে গেছিল, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে তাসলিমা মার্জান আপু ওনার পড়া বইগুলো, জুলাইয়ে পড়া বইগুলো আমাদের সাথে শেয়ার করেছিল। আমি নামগুলো পড়ি। আপু একটা মজার কথা বলেছেন যে বাইরে হাঁটতে যাওয়ার সময় বই নিয়ে বের হন এবং পড়েন। কাইন্ডনেস অ্যাডভান্টেজ এটা পড়েছেন, টাইম ম্যানেজমেন্ট পড়েছেন, মনটাকে কাজ দিন পড়েছেন, ইয়াসির কাদির লেখা কোরআনিক দোয়া এটা পড়েছেন। আমি একটু আপুর ছবিগুলা, বইয়ের ছবিগুলা দেখানোর লোভ সামলাতে পারছি না। ইসমাইল কামদারের টাইম ম্যানেজমেন্ট পড়েছেন। এইখানে দেখতে পাচ্ছি আরো ২টা বই। ও আচ্ছা, ঘাসের উপর বসে বসে বই পড়ছেন। আপনি কানাডা থাকেন। রোদের মধ্যে এরকম ছবি দেখে আসলে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মার্জান আপু আপনার পড়া বইগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আরেকটা শেয়ার করব, মাহমুদা মুন্নি আপু মাশাআল্লাহ অনেকগুলো বই পড়েছেন, কিন্তু উনি অনেকদিন ধরে আমাদেরকে আগে অনেক সময় জানাতেন, বেশ কিছুদিন ধরে ব্যস্ততায় জানান নাই। ফেব্রুয়ারি থেকে অগাস্ট মাসের পড়া অনেকগুলো বই জানিয়েছেন। অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স ড্যান ব্রাউন, ভিঞ্চি কোড ড্যান ব্রাউন, লস্ট সিম্বল ড্যান ব্রাউন। এরপর বইগুলোর ব্যাপারে একটু সংক্ষেপে কথা বলেছেন। যারা বাকিটুকু পড়তে চান একটু গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন। দস্যু বনহুর সমগ্র 5 পড়েছেন 12 খণ্ডের, এবং এটা আপু শুরু থেকে পড়ছেন আমি যতদূর মনে হয়। এর আগের খণ্ডগুলো নিয়ে একটু কথা বলেছিলেন গ্রুপে। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন। কৈশোরের মনস্তত্ত্ব ফজিলাতুন্নেসা শাপলা, লাভ স্টোরি অফ শি হেনরি রাইডার হ্যাগার্ড, সি উলফ জ্যাক লন্ডন, কালো তীর, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সুইস ফ্যামিলি রবিনসন এটা আমার খুব পছন্দের একটা বই, ব্লিক হাউস, আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড, এবং এই যে হচ্ছে আপুর পড়া ছবিগুলা, পড়া বইয়ের ছবিগুলা। তো আপুকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই যে এই যে কষ্ট করে আবার সেই বইগুলো একসাথে করে 6 মাসের পড়া বই একত্র করে আবার ছবি তুলেছেন, মাশাআল্লাহ বিরাট এফোর্টের ব্যাপার মনে হয় আমার কাছে। তো থ্যাংক ইউ মুন্নি আপু, আপনাকেও আপনার পড়া বইগুলো শেয়ার করার জন্য। আর একজনের বই একটু বলা বাকি, সেটা হচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলেরই আরেকজন আপু। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপুর বইটা দেখাচ্ছি 1 মিনিট। তাহমিনা কাউসার রিভা আপুর পড়া বই 1 কোটিপতি সাহাবী, 2 নবীজি, 3 মেম সাহেব, 4 দ্য বোন ল্যাবিরিন্থ, 5 দখল, 6 তার বিষ, 7 ফ্রন্ট লাইন। লতিফুল ইসলাম শিবলির 3টাই। হ্যাঁ আপু, আপনি আগে গ্রুপে এটা নিয়ে লিখেছিলেন, এবং আপনি দেখি এই মাসে শিবলু ভাই 3টা বই পড়ে ফেলছেন, মাশাআল্লাহ। তো এই হচ্ছে আপুর পড়া বইগুলোর কালেকশন। আপু প্রত্যেকটা নিয়ে খুব সুন্দর করে লিখেছেন, ছোট্ট ছোট্ট করে রিভিউ লেখেন সাধারণত। তো যাদের পড়তে ইচ্ছা করছে আপনারা একটু গ্রুপে ঘুরে আসতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের আয়োজন। আমি মানুষ, আমি মাঝে মধ্যেই অনেকগুলা বই ভুলে যাই, এবং অনেকগুলো পোস্টকে হয়তো একটু অনেকে আবার ট্যাগ দেন না দেখে, হ্যাশট্যাগ দেন না দেখে ভুলে যাই। তো যাদের বই বাদ পড়েছে তারা অবশ্যই আমাকে একটু মনে করায় দিতে পারেন। আমরা হয়তো পরের মাসের জন্য সেটাকে লিস্ট আপ করে রাখবো। সবার শেষে বিদায় নেওয়ার আগে মাসুমা তাসলিমা আপুর একটা কমেন্টের জবাব দিয়ে আপু বলছেন যে লাইভ শুরুর আগে এভরিওয়ান নক দিলে ভালো হয়, আমি আগ্রহী কিন্তু ভুলে যাই। আপু একটু পেজে নজর রাখবেন, হ্যাঁ? কারণ হচ্ছে এভরিওয়ান ট্যাগটা করলে অনেকে আবার একটু বিরক্ত হন। তো
তো আমরা খুব বেশি আগ্রহী না কাজটা করার জন্য। তো ঠিক আছে, আমরা তাহলে এর মাধ্যমেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে ছিলেন ফারহানা বিনতে আমিন এবং সিরাজুল মনিরা। আমরা আশা করব গ্রুপে আপনাদের মেধাবী বিচরণ থাকবে। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।